বন্ধুরা এই দেখুন, এই গাড়ি ঘোরাতে গিয়ে আমার স্টুডেন্টকে নিয়ে গাড়িটা ফেসে গেল। তো এই যে গাড়িটা ফেসেছে, অ্যাকচুয়ালি আমি গাড়িটা ঘোরাতে গেছিলাম, আমার স্টুডেন্ট ঘোরাতে গেছিলো, এটা ফেসে গেল। তো ফেসে যাওয়াতে কী হয়েছে, ফেসে যাওয়াতে এই গাড়িটা পজিশনটা যে জায়গায় আছে, তো এই যে জায়গাটা আছে দেখুন, এই মাটিগুলো পুরো একদম মানে খোঁড়া হয়েছে। এই যে খোঁড়া হয়েছে, উঁচু দেখতে পাবেন মাটিগুলো, এটা পুরো খোঁড়া হয়েছে। এই মাটিগুলো, এই মাটিটা খুঁড়ে এটাকে আলগা করে রাখা আছে। এটা বর্ষাকালে নতুন স্টুডেন্টরা অনেক সময় ধরতে পারে না। তো বর্ষাকালে এরকম যদি গাড়ি ফেসে যায় তাহলে আপনি কি করবেন, কিভাবে গাড়িটাকে তুলবেন? তো সেটা এই হঠাৎ হয়ে গেল বলে আমি মাথায় এলো, তাই ভাবলাম যে না, একবার এই ভিডিওটা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই। তো কিভাবে আপনি এই গাড়িটা ফেসে গেছে, চাকা দেখুন পুরো ঢুকে গেছে। এবার যদি আপনি যত এক্সিলেটার দেবেন তত চাকা ঘুরবে, আস্তে আস্তে গর্ত হয়ে যাবে আরও, তখন তুলতে অনেক অসুবিধা হবে। তো তুলতে গেলে আপনাকে কীভাবে তুলবেন গাড়িটা, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক কীভাবে তোলা যায়, সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। বন্ধুরা, আমার এই চাকাটা এটা ফেসে গেছে, যেহেতু দেখুন মাটিগুলো লুজ রাখা আছে, এখানে খোঁড়াখুড়ি হয়েছিল, মাটিটা লুজ করে রাখা আছে। তো আমাকে ফার্স্টে যে চাকাটা পেছনে আছে ফেসেছে তার তলায় আমি এরভাবে জাস্ট পিঠ থেকে দিলাম, দিয়ে এটার একটু রাস্তার মতো চলার মতো, যাতে এই চাকাটা একে গ্রিপ করতে পারে। যদি গ্রিপ না করতে পারে তাহলে চাকা গর্ত করে দেবে মাটিটাকে। এবার আমি এটাকে ব্যাক গিয়ারে আনবো। তো ব্যাক গিয়ারে যখন রিভার্সে করবো তখন এই চাকাটা এইভাবে ঘুরবে, যখন এইভাবে ঘুরছে তখন এই ইটটাকে গ্রিপ করতে পারছে। এর ফলে আমাকে একটু এক্সিলেটার দিতে হবে, খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে। তো দেখুন, দেখা যাক আমি কিভাবে গাড়িটা তুলছি। হাত আমার কাদা ভর্তি হয়ে গেছে। তো এখন আমাকে, যেহেতু এটার ইঞ্জিন, এটা ব্যাক হুইল ড্রাইভ, ইঞ্জিন পেছন চাকাটাকে ঘোরাচ্ছে, সামনের চাকাটা কিন্তু ইঞ্জিন ঘোরাচ্ছে না। তো সেই হিসাবে আমি ব্যাক হুইলের নিচে এটাকে করলাম, যেহেতু ব্যাক হুইলটাই ফেসেছে। তো আমাকে ব্যাক গিয়ারে নিতে হবে। আমি গাড়ি স্টার্ট করতে চলেছি। এটা বর্ষাকালে সাধারণত দর্শকরা বেশিরভাগ ফেস করবেন। আগে কিছু রাস্তা দর্শকরা দেখে নেবেন, যখন আপনি এই কাজটা করতে চলেছেন দেখবেন যে সামনে বা পেছনে কোনো গাড়ি আসছে কিনা, এটা একটু অ্যালার্ট দিতে হবে। এবার আমি ব্যাক গিয়ার দিলাম, এবার আমাকে এক্সিলেটার ধরতে হবে। আমি এক্সিলেটার একটু জোরে দিলাম, দিয়ে দেখুন এটা বন্ধ হয়ে যাবে। চাকার ভিডিওটা করা হবে। তখন কাদাটা আমি ওই করিনি তখন। না, আরেকটা ফোন দিয়ে যদি করা যায়। আমার এই ছোট্ট ট্রিক্স আপনাদের কাজে লাগবে। দেখুন মাটিটা দেখিয়ে দাও কীরকম গর্ত ঢুকে গেছিলো। তো আজকে আমি এটাকে দিলাম বলে এটা উঠে যাবে।